সকাল ৯টায় কমিউনিটি ক্লিনিক খোলার পর লাইনে দাঁড়িয়ে বিনামূল্যে ওষুধ সংগ্রহ করছেন গ্রামের মানুষ। কেননা দুপুর ১টা বাজলেই বন্ধ করে দেওয়া হবে ক্লিনিকের দরজা, যদিও কর্মঘণ্টা বিকেল ৩টা পর্যন্ত। ঠাকুরগাঁয়ের কমিউনিটি ক্লিনিকগুলোতে হঠাৎ ওষুধ সংকট দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, কয়েক মাস আগেও ক্লিনিকগুলো থেকে ৩০ ধরনের ওষুধ সরবরাহ করা হলেও বর্তমানে বন্ধ ১০ ধরনের ওষুধ। এ কারণে অনেকেই ফিরছে খালি হাতে। অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়ের আগেই অনেক ক্লিনিক বন্ধও করে দেওয়া হচ্ছে। সময়ের আগেই বন্ধ হয়ে চলে যাচ্ছে, আবার খুলতেছে দেরি করে। এর কারণটা কি? আমরা ঠিকমতো এখানে ওষুধ পাই না। ৩ মাসের একটা টিকা আছে, এই টিকাটার জন্য আমরা কিনে নিয়ে আসি। একটা বাড়ির সামনে ক্লিনিক থাকতে আমরা কিনে নিয়ে কেন আসবো? ক্লিনিক যেন খোলা থাকে, সবসময় যেন আশেপাশের লোক ওষুধ পায়, আমরা যেন সেবা পাই। তবে ক্লিনিকে কর্মরতদের দাবি, সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করছেন তারা। সরকার কর্তৃক যে ওষুধ আমাদেরকে ২০ প্রকার ওষুধ দিয়ে থাকে, শুক্রবার ব্যতীত প্রতিদিন আমরা ওষুধগুলা ৯টা থেকে ৩টা পর্যন্ত আমরা মানুষদেরকে সেবা দিয়ে থাকি। ওষুধ সংকটের কথা স্বীকার করে সংকট নিরসনের আশ্বাস সিভিল সার্জনের। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এই বিষয়টা খুব দেখভাল করতেছেন এবং অতি দ্রুত কমিউনিটি ক্লিনিকে ওষুধগুলো আবার পুনরায় সরবরাহ করার জন্য অঙ্গীকারাবদ্ধ। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ঠাকুরগাঁয়ের 5টি উপজেলার 53টি ইউনিয়নে 149টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, যেখানে স্বাস্থ্যসেবা নেন 10 লাখের বেশি মানুষ। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।